নিশ্চিতভাবে বড় মাপের নেতা করে নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করেন এবং পুরোটা পারতেন না, চেষ্টা করতেন। মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও উনার আলাদা জায়গা ছিল। আমি উনার কথাবার্তায় দেখেছি। আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি। একবার আরজিকর যেমন থাকবে, চাকরি দাও নয় বাড়ি যাও, এটাও হবে, তার কাজ আপনারা দেখেছেন। আরজিকরের ঘটনার থেকেও 23 জন মারা গেছে, সেটা বড় করে দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের। ঠিকই করেছেন, কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য, তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য। স্বাভাবিকভাবে তার কাজ করেছেন এবং সব কপিল সিব্বালটির নির্দেশে হচ্ছে। সঞ্জয় বসু যেমন যেমন বলছেন, তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, নারায়ণ স্বরূপ নিগমরা সেইভাবে আইন তৈরি করছেন, যাতে আগামী বুধবার যে হিয়ারিং রয়েছে 18 তারিখে, সেই হিয়ারিং এ এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেভ করে। পুজো আপনি আমার কাছে বলছেন না, আসলে তো উৎসব আমরা হিন্দুরা বলছি পুজো। পুজো উপলক্ষে উৎসব, পুজোটা আগে। এই জিনিস চলতে পারে না। পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবিয়ে রাখতে চায়। ঘরটা সবে কমপ্লিট হয়েছিল তার মাথা ভেঙে। পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করা, বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে রেখে কাটনি ভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয়, ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে চলবে। এবারে তো 85,000 টাকার জন্য থিমের অ্যাপ্রুভ্যাল চাইছে। কোথাও যেন অভয়া তিলোত্তমা কাদম্বরীর কথা না আসে। আমি বলবো পুজো করুন, আর এবারে ফিল করুন উই ওয়ান্ট। 18 তারিখ যে আওয়াজ উঠবে, গতবারে যেমন সন্তোষমিত্র স্কোয়ারে জয় শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে, এবারে গোটা বাংলা জুড়ে শুনবেন জাস্টিস ফর আরজিকর, বিচার চাই। এই আওয়াজ শুনবেন। পুজো হবে, পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে, আর এই আওয়াজটা আরো বেশি করে হবে। এটা আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের। আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী। তার জন্যই এই সমস্যা, তিনি ধর্ষকদের আড়াল করছেন, তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না, তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে, তার পদত্যাগী হচ্ছে, সরিদাতাই বিফল হচ্ছে। কিন্তু যারা আজকে 5 দফা দাবি নিয়ে যাচ্ছেন, তাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা লেখা নেই। তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত। একটা সংখ্যা আর একটা লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে। আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যাশ্রী, ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত সিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে, যে আমি টাকার কথা বলি। আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে, উনার 14ই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া। তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। তারপরে উনি বলছেন না, আমি টাকার কথা বলিনি, আমি সুরক্ষার জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়েছি। অতএব তাই জুনিয়র ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন, ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন। কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে, 1.5 বছরের মধ্যে বিধানসভা নির্বাচন, ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না, যদিও আমাকে ধরেছেন। ওরা একটা মানে দম রাখতে হবে, তাহলে তো আইপিএস আইএসরা, সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায়, তারা ওনাকে তো মানবেন না। আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে, যে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে। সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করবো অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন। আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যাক এবং
মূল যে বিষয় 9ই আগস্ট আমাদের বোনের বিচার, তার জন্য আমরা 18 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অপেক্ষা। সুদীপ্ত রায়ের বাড়ি তো আজকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক। তৃণমূল কল্যাণ সমিতির চেয়ারম্যান। আপনি তো সব জানতেন এবং উনি গোরাপসানের সঙ্গে যুক্ত। আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওনার নতুন দান ছিল, ওনার সকালে একটা নার্সিংহোম আছে, সেখানে আরজিকরের অনেক ভালো বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট যা এসপি দাসের আশীর্বাদে কাজ করেছে, তো সর্বোপরি এসপি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য, সমর্থন এবং অনুপ্রেরণায়। তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায়ের শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া